দেখব আলো আধারের শেষ যেখানে, আসবেই দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে। এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবেই তাদের অবাধ স্বাধীনতা। ইচ্ছে ডানা মানেই ইচ্ছে শক্তির ওপর ভর করে স্বপ্নের বাস্তবায়ন, যে স্বপ্ন জেগে দেখা যায় দু চোখ ভরে, যে স্বপ্নের প্রতিটা ভিতে কথা বলে মুহূর্ত ছবির ফুলঝুরি। ইচ্ছে ডানা গল্প এমনই এক সংস্থা যারা সবসময় মানবতার পুজোতে বিশ্বাসী। 2021 সালে শ্রদ্ধাঞ্জলি মুখার্জি ও মিঠু ঘোষ 50 ঊর্ধ্ব মহিলাদের একাকিত্ব কাটাতে নিজেদের প্রচেষ্টায় জন্ম দেয় ইচ্ছে ডানা গল্পের। ইচ্ছে ডানা গল্প হলো এমন এক মহিলা চালিত প্রতিষ্ঠান যারা প্রয়োজনে পৌঁছে যায় কখনো অনাথ আশ্রমে সবুজদের বুকে হাসি ফোটাতে, আবার কখনো বৃদ্ধাশ্রমের বুকে আনন্দের মেলা মেলাতেও জুড়ি মেলা ভার তাদের। প্রথম দিকে যদিও বৃদ্ধা মা যার ছেলে মেয়ে বাইরে থাকে, বা এমন কোনো বৃদ্ধা যার বাইরে বেরোনোর ইচ্ছে থাকলেও লোকবলের অভাবে তা পারে না, বা এমন মা যার চিকিৎসাজনিত কারণে কেউ পাশে নেই, তাদের কথা ভেবেই আত্মপ্রকাশ করেছিল এই ইচ্ছে ডানা গল্প। তারপর ধীরে ধীরে তাদের কর্মকাণ্ডে জুড়তে থাকে এক এক পালক। যেমন সাংস্কৃতিক নানা অনুষ্ঠান, ঠিক তেমনই তাদের ছোঁয়ায় কুড়ি থেকে পুষ্প হয়ে বিকশিত হয় সমাজের বুকে ভবিষ্যৎকে আরও পোক্ত করে তুলতে ভালোবাসার বাঁধনে মুড়ে। ইচ্ছে ডানা গল্পের সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক মহিলা শিল্পী যারা নাচ গান কবিতা নাটকের মাধ্যমে ইচ্ছে ডানা গল্পের সাথে একদম আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে। তাই জন্যই তো ইচ্ছে ডানা গল্প ডানা মেলে উড়ে যেতে পারে স্বপ্নের বাস্তবায়নে। এই মন্ত্রেই ইচ্ছে ডানা গল্পের স্বপ্নের কারখানা ইচ্ছে ঘর, যা ইচ্ছে ডানা গল্পের কর্ণধার শ্রদ্ধাঞ্জলি মুখার্জির স্বপ্ন বাস্তবায়িত রূপ পেতে চলেছে ঝাড়গ্রামের মাটিতে। ইচ্ছে ডানার প্রেসিডেন্ট মৃন্ময়ী সরকারের সহযোগিতায় তারই দাদা দিল্লি নিবাসী রাজশেখর বসুর জমির ওপর ঝাড়গ্রামে গড়ে উঠেছে দুস্থ বাচ্চাদের জন্য। ওখানকার গ্রামের লোকেরা যারা অত্যন্ত অভাবী, তাদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করার ভবিষ্যৎ প্রকল্প আছে ইচ্ছে ডানা গল্পে। সম্প্রতি 13ই জুন ছোট ছোট কচিকাচাদের সঙ্গে নিয়ে হয়ে গেল ঝাড়গ্রামের ইচ্ছে ঘর স্কুলের শুভ উদ্বোধন হই হই করে। এই বিশাল কর্মকাণ্ডে যারা সহায়তা করেছেন তারা হলেন শর্মিলা মুখার্জি, কৃতিকা দাস, মল্লিকা রায়, রীনা গোস্বামী, জয়া ভৌমিক, বসুভদ্রা চক্রবর্তী, শ্রাবণী মুখার্জি, পাপড়ি চৌধুরী, চিত্রা চক্রবর্তী, শম্পা বড়ুয়া, সুমিত্রা হাজরা, আশিস মুখার্জি, শুভময় রায় চৌধুরী, লীনা সাহা, শ্রবণা মুখার্জি, তন্ময় মজুমদার, সৌমিকা রক্ষিত, রুম্পা ঘোষ, কৃষ্ণা ঘোষ, জয়তী দত্ত, অঞ্জলি দাস, মঞ্জুলিকা সেনগুপ্ত, মুনমুন কুণ্ডু, কিমি দেব, মিতা পাল, সবিতা পান, জয়তী চক্রবর্তী, স্মৃতি রক্ষিত, অসীম গিরি বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা সরকার, সুপ্রিয়া দাম, স্বপ্না ব্যানার্জি, স্বাতী বসু, মৃন্ময়ী সরকার, সুনিপা শীল, রুদ্রাক্ষ রক্ষিত, স্মৃতি গুহরায়, মিঠু ঘোষ, ইন্দ্রাণী ভট্টাচার্য, শিবানী পাল ও সুকোমল সেনগুপ্ত। মূল আর্থিক খরচ বহন করেছেন শ্রদ্ধাঞ্জলি মুখার্জি। এখনো অনেক কাজ বাকি, তার জন্য চাই অনেক অর্থ। তাই যত মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, ততই ইচ্ছে ঘর অনেক মানুষের ইচ্ছে ঘর হয়ে উঠবে। অনেক ছোট ছোট শিশুর মুখে হাসি ফুটবে। দুস্থ অভাবী মানুষ ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখবে। এই ব্রতী ইচ্ছে ডানা গল্প। ইচ্ছে ডানা গল্পের প্রত্যেক সদস্যকে সমাজ বার্তার তরফে রইল কুর্নিশ। তোমরা আরও এগিয়ে যাও ছোট্ট ছোট্ট পদক্ষেপ করে, এবং সেই পদক্ষেপে জুড়তে থাকুক এক এক মাইলস্টোন। সমৃদ্ধ হবে আমাদের দর্শক, সমৃদ্ধ হব আমরাও। নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে আমি এলাম। গুটি কয়েক কথা বলার আছে। সেটা হচ্ছে যে এই যে আমরা ঝাড়গ্রামে
যে প্রজেক্টটি করতে চলেছি সেটি শুধুমাত্র মানুষের সেবার জন্য, আর অন্য কোনো কিছুই আমাদের এর পেছনে উদ্দেশ্য নেই। আমরা চাই ছোট ছোট শিশুরা যারা শিক্ষা পায়নি তারা শিক্ষা পাক, তারা বড় হোক। ওখানে যে সমস্ত মানুষরা অভাবী তারা যাতে কিছু কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য আমাদের একটা চেষ্টা। আর একটা চেষ্টা হচ্ছে যে জেলের মধ্যে যে সমস্ত মহিলা কয়েদিরা থাকেন তাদের সাথে অনেক সময় তাদের সন্তানরাও থাকেন, তাদের জন্য কিছু করা, অর্থাৎ তাদের পুষ্টিকর খাবার প্রদান করা, শিক্ষা বা হাতের কোনো কাজ শিখিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো, এই রকম অনেক কিছু কর্মসূচি আমাদের আছে। এছাড়াও যেটা আরেকটি যেটা বলা যেতে পারে যে যেটা আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা শেষ বয়সে আমাদের একটা পাশাপাশি একটা থাকার জায়গা করতে চাই। অর্থাৎ আমরা মানুষের সেবায় নিয়োজিত যেমন নিজেদের করতে চাই, তার সাথে আমরা তাদের সাথে সেখানে থাকতেও চাই। কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করাটা একটু কঠিন হয়। আমরা সবাই যদি ওখানে থাকি, নিজেদের একটা বাসস্থান গড়ে তুলতে পারি, শেষ বয়সের জন্য বলছি, যে এই ইচ্ছে ডানার যাতে সব যারা মহিলা আছেন, আমি এটা যেহেতু আমাদের মহিলা উদ্যোগ, আমরা সেই জন্য এটা মহিলাদের কথাই বলছি, যে সমস্ত মহিলারা একা হয়ে পড়েন, মানে ধরুন তাদের ছেলেমেয়েরা কেউ বিদেশে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, তাদের আলাদা জীবন, স্বামী নেই বা আছেন, তো এই যে তাদের শেষ বয়সের একটা যন্ত্রণা, যেটা এখন চারিদিকে টিভি খুললে কাগজ খুললে অনবরত আমরা দেখতে পাই। তো সেইভাবে একটা ঘরের মধ্যে থেকে দিনের পর দিন বদ্ধ হয়ে মৃত্যুর জন্য যেন অপেক্ষা, তা না করে এইখানে যদি আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি, আমাদের নিজের স্বাধীনতায় আনন্দে থাকতে পারি, এটা কোনো বৃদ্ধাবাস নয়, এটা আমরা তৈরি করছি যাতে আমরা মৃত্যুর দিন অবধি আমরা যাতে কাজ করতে পারি। অর্থাৎ যে যেটা জানি, কেউ গান জানে, কেউ নাচ জানে, কেউ পড়াতে পারে, এবং যারা কিছু জানেও না তারা বাগানের কাজ করতে পারেন, উপাসনা গৃহ, কাজ প্রচুর, খুঁজলে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। সুতরাং কাজের কোনো অভাব নেই, এবং যতক্ষণ একটা মানুষ কাজ করবে ততক্ষণ তিনি সক্রিয় থাকবেন এবং তার বাঁচার ইচ্ছেটাও কিন্তু সক্রিয় হবে। তো সুতরাং এই আমাদের পরিকল্পনা। তো এটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের চাই লোকবল, আমাদের চাই অর্থবল, আমাদের চাই মনোবল। তো এইগুলোর জন্য আমরা চাইছি আপনারা এগিয়ে আসুন, লোকবল দিয়ে, অর্থবল দিয়ে, মনোবল দিয়ে সবসময় আপনারা আমাদের পাশে থাকুন। কারণ আমরা একা কিছু করতে পারবো না যতক্ষণ না আপনারা আপনাদের সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দেবেন। সুতরাং আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের দিকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। যদি অর্থ সাহায্য করেন, যৎকিঞ্চিৎ হলেও হবে, আপনারা দিন 200 টাকা, 300 টাকা, যে যেটা পারবেন সেটা দিন। আর যদি মনে করেন লোকবল হিসেবে আমাদের সাথে এসে হাতে হাত মিলিয়ে কাজ করবেন, সেটাও আপনারা করতে পারেন। তো সুতরাং আমাদের সব দিক দিয়েই সাহায্যের দরকার। সুতরাং আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আপনারা আসুন, আপনাদের সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দিন।